কলিজা কি করো? কি করো বলো? এটা কি ড্রয়িং করছো বাবা? আমার সোনা ছেলে, বলো মা কি করছো? বলো। কার জন্য? কেন? বাবার কি? হ্যাপি বার্থডে। বাবার জন্য কার্ড বানাচ্ছো? হ্যাপি বার্থডে কার্ড? তুমি মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি, ওয়াও, কত লাভ আঁকাইছে দেখো। নিষ্পাপ ভালোবাসা, নিষ্পাপ। এটা কে মা? এটা তুমি? বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তুমি তাহলে বাবা কোথায়? এগুলো লাভ আঁকাইছো মা? তুমি বাবাকে ভালোবাসো তাই? কতটুকু? অনেক। বাবাকে তুমি হ্যাপি বার্থডে সারপ্রাইজ দিবা? তো খাটের উপরে না বসে তুমি ফ্লোরে বসে বসে এগুলো করছো কেন? কেউ দেখে ফেলবে তাই? ওরে আমার জানটা, আমার জান বাবাটা, আমার কলিজাটা, তুমি এত বড় হয়ে গেছো। এটা কে মা? এটা আমি? আমার জানটা, আমার জান, তুমি এত বড় হয়ে গেছো মা। হ্যাঁ, ভাইয়া তো এত ছোটবেলায় এত কিছু বোঝে নাই। আমার বাবাটা কত বোঝে। আল্লাহ আল্লাহ মাশাল্লাহ। আমার সোনা ছেলে কি সুন্দর করে ড্রয়িং করছে, মাশাল্লাহ, অনেক সুন্দর। অ্যাকচুয়ালি ওদের বাবার বার্থডে, সো রেদওয়ান করেছে কি কি আমাকে এখনও দেখাই নাই। তো ও বলতেছে আম্মু আমাকে একটা পেজ দাও, ভাইয়া বাবার জন্য সারপ্রাইজ করেছে, আমিও করব। তো ও এইভাবে করতেছে। আল্লাহ, আই এম প্রাউড অফ ইউ আমার জানটা। বাবা তো দেখে খুব খুশি হয়ে যাবে মা। ওকে মা, তুমি করো তাহলে। আমার ঘরে চলো মা, এসি চলছে, ওখানে বসে করো। বাবা নেই, বাবা চলে গেছে ভাইয়াকে রাখতে। আসো ঘরে, আসো আসো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আর আজান, ওই যে আমার বাবাটা, রেডি হয়ে পড়েছি। ওদের বাবার জন্য কেক নিতে যাব। আর রেদওয়ানকে স্কুলে নিয়ে গেছে ইভিনিং ক্লাসে ওদের বাবা আবার ওখান থেকে এয়ারপোর্টে যাবে। এই জন্য ভাবলাম যে এই একটা সুযোগ, যে সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। আমি আর আজান যে কেকটা নিয়ে চলে আসি। সো আমাদের বার্থডে ব্লগটা, বা তাকে একটু খুশি করানো, আসলে তাকে একটু খুশি করানো, যে আমরাই তো আছি তার জন্য একটু কিছু করার, যাতে ও একটু খুশি হয় বা মানে আনন্দিত হয় যে আমরা, সে আমাদের জন্য স্পেশাল, তার জন্য আমরা স্পেশাল, এটা ফিল করানোর জন্য, আর কিছুর জন্য না। সো আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে চাঁদ মামা, আমাদের প্ল্যানটা নষ্ট হয়ে গেল না আজান? আমরা কেক নিতে যাচ্ছিলাম আর রাস্তায় বাবা দেখে ফেলছে। ও বললো এয়ারপোর্টে যাবে, অথচ এয়ারপোর্টে না যেয়ে আমাদের একদম জমজম টাওয়ারে এখানে আসতে না আসতে দেখা হয়ে গেছে। ওই যে স্যার হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের প্ল্যানটা নষ্ট করে ফেলছে। মানে মাথায় একদম বাস পড়ে গিয়েছে। এখানে অনেক স্পিকারে মিউজিক চলছে। আমরা জাস্ট জমজম টাওয়ারে ওখানে আসছি, আর ওদের বাবা জেনে গিয়েছে। বলে তোমরা কই যাও সামনে, আরও বুঝে গিয়েছে, বলে পাকনামি। পরে আজানকে বলতেছে বাবা কী খাবা? তো কেএফসি। আর আমাদেরকে কেএফসি ঢুকিয়েছে। এখন কেএফসি খেয়ে তারপরে আমরা কেক নিব। মানে প্ল্যানটা এমনভাবে নষ্ট হয়ে গিয়েছে, একদম ধরা, মানে আমার সারপ্রাইজটা নষ্ট, টোটাল সারপ্রাইজটাই নষ্ট হয়ে, এখন খারাপ লাগতেছে। এখন দেখা যাক কি হয়। তারপরও শেষ পর্যন্ত দেখো, আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখো।
তোমার, এটা বাবার, এটা আম্মুর। ভাইয়া জানলে ভাইয়া কান্না করবে। ফাইনালি ওদের বাবাকে অনেক কিছু বলে ম্যানেজ করেছি যে 2 বাচ্চা শখ করেছে, তুমি আর না করো না। তো আমাদেরকে মিস্টার বেকার এখানে নামিয়ে দিয়ে এয়ারপোর্টে গেল। আর এবার করা কেক কিন্তু আজানের পছন্দেই নেওয়া হবে। আর কেকের শপে আমি বেশি ভিডিও করতে পারিনি, এখানে ক্যামেরা এলাও ছিল না। আজকে আমরা আব্বু হ্যাপি বার্থডে, আমরা আব্বু আমার জন্য কেসি আনছে। আমি আব্বুর জন্য এতগুলো গিফট আনছি। কি গিফট আনছো? তোমাকে পাঠাইছি গেঞ্জি কেনানোর জন্য। আমি স্কুলে গেছি আর আমি কয়টা ড্রয়িং করছি আর একটা কিছু লিখছি। ওইটা কি তোমার গিফট? তোমার গিফট হচ্ছে তোমার ড্রয়িং, তোমার আর্ট, তোমার ভালোবাসা, তোমার ফিলিংস, এগুলো তোমার। ড্রয়িং গিফট তো আমার। এই বাবাকে তো গিফট কিনে দেওয়া হয় না। বাবার বার্থডে তো আজকে রাতে, তাই না? রাত 12টার পরে। কালকে কিনে দেবো, শুধু আমি কেক নিয়ে আসছি। কালকে গিফট কিনে দিব, কালকে বাবার পছন্দের সব কিছু করার চেষ্টা করব। সো তুমি, বাবাটা মাত্র স্কুল থেকে আসছে, এখন কেএফসি খাও। গেঞ্জিটা খোলো বাবা। সত্যি আল্লাহ তাআলা এই দিনটা আমাদের জীবনে আবার ফিরিয়ে দিয়েছে, তার জন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা সবাই দোয়া করি যেন আমার হাজব্যান্ডটা আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, হায়াত দারাজ করে। তো আমার বাচ্চা দুইটা খুব এক্সাইটেড, তারা বেলুন ফুলাচ্ছিল যে বাবা আসার আগেই কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে। সো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। রাত 11:15 বাজে, আমাদের সাহেব এখনও আসে নাই। সেই যে এয়ারপোর্টে গিয়েছে ওর বন্ধুকে আনতে, এখন পর্যন্ত সে আসে নাই। আমি জানি না 12টার আগে আসতে পারবে কিনা। আমার বাচ্চা দুইটা এখনও জেগে আছে, বাবার সঙ্গে কেক কাট করবে এই জন্য, বাবাকে সারপ্রাইজ দিবে এই জন্য। সো দেখতে থাকো। রাত 11টা, 11:30 বাজে, তোমার এই আসার সময় হলো। আমার 2 বাচ্চার নয়নের মণি বলো, হার্টবিট বলো, অক্সিজেন বলো, সব কিছু ওদের বাবা। আর এই দিনটার জন্য তারা এতটা খুশি, মানে ওদের ধৈর্য নিচ্ছিল না যে বাবা কখন আসবে আর কখন কেক কাটবে। আর এইবারের ফিলিংসটা আমার জন্য না অন্যরকম। সত্যি কথা, আমার আল্লাহ তাআলা জানে যে আমি কেন বলেছি যে এই দিনটা যে আবার আমাদের মধ্যে ফিরে এসেছে, তার জন্য আল্লাহ দরবারে লাখো লাখো শুকরিয়া। বাচ্চা দুইটা দিন দিন বড় হচ্ছে আর তাদের ফিলিংসটা ভালোভাবে মানে বোঝাতে সক্ষম হচ্ছে, এই জিনিসটাও না আমার খুব বেশি ভালো লাগছে। আমি বড় ছেলেকে বলেছিলাম যে তোমার বাবার বার্থডে, বাট বড়টাকে দেখে ছোটটা তার ফিলিংসটা কিভাবে শেয়ার করেছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এগুলো না বাচ্চাদের শেখাও একটু উচিত। মাও চলে আসছে, কেকও রেডি। এই যে এগুলো সব রেডি, এখন বাবাকে যে বলো বাবা আম্মু ডাকে। ওকে, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। একটা বেলুন ফোটাই, হ্যাপি বার্থডে। মা এদিকে আসেন, বসেন। মা একটু আপনিও হাত দেন, মা মোমবাতিটা জ্বালাও। মা আপনিও ওর হাতে একটু হাত দেন। আল্লাহ তুমি আমার বেটারে বাঁচিয়ে রেখো, একটু হাত দিও। আরে ও তো রাগ করবে দেখে মা সিম্পল ভাবে যে বাচ্চারা অনেক এক্সাইটেড। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। বেবি অল্প অল্প করে খেতে হয়, বাবাকে খাওয়াই দিও। তুমি খাও, মাকে দিও। খুব ভালো হয়েছে, গত বার্থডেতেও মা ছিল, এ বার্থডেতেও আছে না মা? হ্যাঁ, বাবাকে খাওয়াই দাও আগে। আজান বাবাকে খাওয়াই দাও। আস্তে 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 আস্তে। না তুমি খাও, তুমি খাও, গেঞ্জিতে ভরবে, আস্তে আস্তে। না বাবা তুমি খাও আমার সোনা। মা আপনি খাওয়াই দেন একটু। হ্যাপি বার্থডে, আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহ বাঁচিয়ে রাখুক, আল্লাহ হায়াত দারাজ করুক। বেবি এবার আমি একটু বাবাকে খাওয়াই দিই। হ্যাপি বার্থডে, আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। ওরে বাবা,
তুমি খুশি? Yes. বেলুন টেলুন বেশি আনিনি, কেননা তুমি এইগুলা পছন্দ করো না, জাস্ট তোমাকে Thank একটু you. হ্যাপি রাখার জন্য। Thank you. বাবাকে বার্থডে গিফট দাও। আজান, তোমার গিফট কোথায়? I see. হাত মুছো, টিস্যু নাও, টিস্যু দিয়ে। Happy birthday, Baba. I am grateful to have you as, As my dad. dad. Thank you for everything. I love you. 1 million. Oh, 1 Trillion. trillion. তারপর এটা কি? Baba. ইনফিনিটি। Infinity. Thank you. আরেকটা আরেকটা বাবার gift. আরো আছে, আরো আছে। এটা আমার Oh, man. I দাঁড়াও। love you. Happy ভাই birthday. আমারটা আগে টিস্যুতে হাত মুছে আছো। Thank you. অনেক সুন্দর সুন্দর হয়েছে বাবা। এটা আজান একটা আজান দিবে। কত সুন্দর হয়েছে না ড্রয়িংটা? বাবা খাইছে, মা খাইছে। দেখছো, আই লাভ ইউ বাবা, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা। Thank you. Kunja. Thank you. খাবো নি, খাই পরে খাবো। এবার আজানেরটা দেখো। মানে রেদওয়ান প্ল্যান করছিল যে বাবার বার্থডে বাবাকে কি দেওয়া যায়, তো বড়টাকে দেখে ছোটটা যা করেছে মা, মানে কি বলবো। আমার দেখাইছে দিয়ে। হ্যাঁ, দেখাইছে না মা? আর রেদওয়ানকেও তো দেখাই নাই। ভাইয়াকে দেখাবো না, আমি ভাইয়াকে দেখাবো না, বাবাকে বলো না যেন। দেখাই নাই। আজানি আমার দেখাইছে দিয়ে। বাবাকে দাও, বাবাকে তোমার গিফট দাও। পারবে। এই যে আমার বাবার gift পেয়ে গেছি আমি। এই বাবা বাবাকে বাবার গিফট দাও। তিনটা গিফট কার্ড কই আজান তোমার? আরো গিফট পাইতেছে না রে। দেখো ও বাবা, কি সুন্দর আঁকাইছো তুমি। এটা এটা কে? ওই যে আমি আর এটা কে? ভাইয়া আব্বু কই? দেখছো কত লাভটা বাঁকাইছে। পিছনে ও, এখানে পাপা আছে। হ্যাঁ কিন্তু তুমি এখানে আম্মু ওরে আব্বু, আম্মু, ভাইয়া, আজান। ও বাবা, থ্যাংক ইউ। আর কত ছোট ছোট করে দেখো দাদু কই লাভ নাই? করছে, কি 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 মানে ও নিজের মতো করে আঁকাইছে। মা দেখেন, কেক বানাইছে, দেখছেন? কেক বানাইছে, লাভ আঁকাইছে, মাশাল্লাহ। তারপরে ও কিভাবে যে কি করছে, আমি বলেছিলাম যে বাবা আমি তোমাকে হেল্প করবো আই লাভ ইউ এটা লিখতে। আমার ছোট বাবার গিফট। মাশাল্লাহ 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 এটা হচ্ছে আমার বড় বাবার গিফট। সুন্দর কিছু করতে চাইলো না বড় বাবা। খাবো মাশাল্লাহ, আর একটা হচ্ছে এই যে বড় বাবা, আরেকটা গিফট। আই লাভ ইউ। আর বড় বাবার Happy birthday, Papa. I am grateful to have as you're my dad. Thank you for everything. থ্যাংক ইউ। তুই খুশি? মা আমাদেরটা বাকি থাক না মা, আমরা দোয়া করে দিয়েছি আর কি। আর খাবো না বাবা। একটু একটু খাও। আমারটা খাও আমার বাচ্চাগুলা সেই কখন থেকে ওয়েট করে আছে, ফাইনালি আমাদের বার্থডেটা ডান। সো কালকে থেকে আবার কন্টিনিউ দেখতে থাকো। মাকে কেক দাও। না, আমি খাইছি তো। না গত বার্থডেতে মা ছিল, আহারে। কোথায় একবার করে। হুম, আমাদের চামচ কোথায় আনতেছি তো। সকালবেলা যেহেতু ওদের বাবার বার্থডে, তোর মোস্ট ফেভারিট হচ্ছে খিচুড়ি আর ডিম ভুনা। মাংস ভুনা করতে চেয়েছিলাম, তো দুপুরে যেহেতু আরেকটা আইটেম করব, এই জন্য হচ্ছে খিচুড়ি আর ডিম ভুনা তার সবচেয়ে প্রিয় খাবার। ফাইনালি দুপুরের রান্নাটা তুলে দিয়েছি। আজকে ওদের বাবার বার্থডে উপলক্ষে রান্না করব আমি কাচ্চি বিরিয়ানি আমার স্টাইলে, শাহি স্টাইলে। সো আগে এটা তুলে দিয়েছি, আর এই যে হচ্ছে আজকে নিয়ে নিয়েছি খাসির মাংস। এখানে 1.5 কেজির মতো খাসি মাংস আছে, আর খাসি মাংসগুলো কিন্তু একদম বিরিয়ানির জন্য পারফেক্ট। একটু বড় বড় পিস আছে, এই পিসগুলো আমি আর ছোট করব না,
যেহেতু আমি বিরিয়ানি রান্না করছি সেক্ষেত্রে না একটু বড় বড় হলেই বেটার হয়। সো আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অনেক কিছু বাকি আছে। সো এই যে আমার এখানে সব কিছু মানে বাটা মশলা আমি সবসময় ইউজ করি। সো এটা বাটা, আর আমার বেরেস্তা স্পেশাল যেটা আমি রেখেছিলাম রমজান মাসে। বিরিয়ানি হচ্ছে, আর এই চুলায় দুধ দিয়েছি। সেমাই রান্না করব, একটু লাচ্চে সেমাই। প্রথম ধাপ কষানো কমপ্লিট। আর বিরিয়ানির মাংস যদি নরম না হয় টেস্ট হয় না, আর স্পেশালভাবে আমার হাজব্যান্ড তো নরম মাংস তার ফেভারিট। সো এটা আমি এখন নরম করব। ওয়াও, অনেক সুন্দর একটা কালার আসছে, আর মাংস থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে। বাট এটাই কিন্তু আমার কষানো কমপ্লিট না, আমার আরও এটাকে আরও কষাবো। তার যেহেতু বার্থডে, সো আজকের বিরিয়ানিটা একবারে স্পেশালি হতে হবে। যেহেতু আমার আজকের বিরিয়ানিটা শাহি বিরিয়ানি, আর আমি অলওয়েজ শাহিভাবেই রান্না করি, তো আমার বিরিয়ানির রেসিপিটা যদি তোমরা চাও, যদি আমাকে অনেকজন কমেন্ট করো যে হ্যাঁ রেসিপিটা দাও, আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। বিশ্বাস করো, নিজের প্রশংসা না, আমার হাতের বিরিয়ানি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই পছন্দ করে। মানে আমার আপন যত রিলেটিভ আছে যারা আমার হাতের বিরিয়ানিটা খেয়েছে, তারা সবাই খুবই মানে প্রশংসা প্লাস অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। সো আমার কিন্তু দুই তরফা মাংস কষানো কমপ্লিট। এখন আমি ফুল বিরিয়ানিটা তোমার হচ্ছে যে রান্না করা শুরু করে দিব। মাংস কমপ্লিট মানে কিন্তু বিরিয়ানির একটা প্রধান কাজ শেষ হয়ে যাওয়া। এ পর্যায়ে এসে তোমরা যারা বিরিয়ানি রান্না করো অবশ্যই আস্তে আস্তে নাড়া দিতে হবে, কেননা আমার তো বিরিয়ানি রান্না করতে গেলে অলওয়েজ আমার হাতে খোসা পড়ে। এই যে দেখো কেমন ছিটে ছিটে পড়েছে না, এগুলো মানে পড়া মানেই হাতে একদম খোসা পড়ে যাওয়া। সো খুব সাবধানে। আর মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার নতুন ফ্যামিলি, যেহেতু আমার ইউটিউব চ্যানেল, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার বন্ধু, মনে হয় কি সবাইকে যদি আমি ইনভাইট করে আমার বিরিয়ানি খাওয়াতে পারতাম। অ্যাকচুয়ালি যদিও এটা পসিবল না, বাট তোমরা যদি আমার বিরিয়ানি রেসিপি চাও আমি অবশ্যই শেয়ার করব। বাট অনেক কমেন্ট আশা করব, অনেক ভিউ আসলে, কেননা একটা বিরিয়ানি রেসিপি মানে আমার মতো করে আমি কীভাবে রান্না করি এটা সবাই কিন্তু পারে না, সবার হাতেরটা টেস্টও কিন্তু একই রকম হয় না। সো আমার অনেক কথা বললাম বিরিয়ানি রান্না করতে করতে, শেষ পর্যন্ত দেখো। সো আমি এখন চালটা কষিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার কিন্তু অনেক রকম স্টাইল আছে, আমি অনেকভাবে বিরিয়ানি বলো তিহারি রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। সো আজকে আমি এভাবে রান্না করছি, কারণ রেদনের বাবা না এইভাবেই পছন্দ করে। সো এখন আমি মানে আমার চাল মাংস একদম ফাইনাল কষানো শেষ, এখন দিয়ে দেবো পানি। সো ফাইনালি আমার বিরিয়ানি রান্না করা কমপ্লিট। এই যে আমার বিরিয়ানি, এখন শুধু সার্ভ করব আর সবাইকে খেতে দিব, তারপর জানবো কেমন হয়েছে। তোমাদের আজকের এই বার্থডে ব্লগটা যদি মনের কোনায় ধরে বা একটা পার্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর আমার বিরিয়ানিটাতে কিন্তু মনে করো কোনো কালার ইউজ করি না, শুধু যখন তোমার মশলা কষানো হয় তখন হচ্ছে যে গুঁড়া মরিচটা দেওয়া হয় এর জন্য, আর কাঁচা মরিচটা দিলে কিন্তু এর কালারটা অন্যরকম হবে। আশা করি সবার পছন্দ হবে। সবাই টেবিলে বসে পড়ো। মজা হয়েছে? আমার শাশুড়ি খাবে, তারপর বলবে কেমন হয়েছে। আমি বিরিয়ানি খাইতে পারি না, কিন্তু এই বড় হাতের বিরিয়ানিটা মজা লাগতেছে। মা সবসময় মজা হয় না? সব
সবসময় মজা। আজকে বিরিয়ানি রান্না করছি আর আমি আলমগীর ভাইকে মিস করতেছি। আপনাদের জন্য তো অপেক্ষা করতে হয়, আর ভাই আগে থেকেই বলে মজা মজা মজা। তো এখন সন্ধ্যাবেলা বড় ছেলেটাকে ইভিনিং ক্লাসে স্কুলে দিয়ে তারপরে হচ্ছে যে আমরা যাচ্ছি কফি খেতে। যদিও আমাদের কোনো প্ল্যান ছিল না বড় ছেলেকে রেখে আসার, আসলে ওর ক্লাস, আর তাছাড়া ওদের বাবা বলেছিল যে ঠিক আছে তুমি যখন অনেক কিছু দিতে চাচ্ছ বা করতে চাচ্ছ তাহলে সন্ধ্যায় তুমি আর আমি কফি খাবো, ট্রিট দিও। তো আমরা প্রথমে গিয়েছিলাম বোন ক্যাফে। তো সেখানে না পরিবেশটা একটু অন্যরকম লাগলো, তাই আমার আর ওর বাবার একটা নতুন কফি শপ, যেটা এর আগেও আমরা আসছি, তো আজকে আসছি সেকেন্ড টাইম। অনেক সুন্দর একটা কফি শপ, মানে এত বিউটিফুল, মানে প্লেসটাতে আসলেই না শান্তি শান্তি লাগে, মনে হয় না কোনো রেস্টুরেন্ট, মনে হয় যে হ্যাঁ বাসায় বসে থেকে তুমি কফি খাচ্ছ। তো দেখো দেখো বাবা, হাতে দেখো, এই দেখো হাতে মধ্যে লাল টুকটুক রক্ত পড়ছে, দেখছো? দেখো, সরি সরি, আসো সরি, এই যে দোস্ত দোস্ত হয়ে গেছে, ফেল হয়ে গেছে, দেখি বাবা, এই যে তাকাও, সরি, ওকে ওকে ও সরি বলছে। ওকে, থ্যাংক ইউ। এখানে আসতে না আসতে বাবা ছেলের রাগারাগি হয়ে গেছে। মা ওই মা এই সিপারে করো না বাবা, ওর আমার সোনাটা। আসো আমার কাছে, আসো নিতে আসো। বাবার ছেলে বাবার কাছে চলে গেছে, আমি একা সেকেন্ড টাইম রেস্টুরেন্টে। ভাই ফোন দিয়েছিলেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই তো রেস্টুরেন্টে চলে আসছি। আজকে এই এই তো ড্রেসটা বাইরে আসছি। হ্যাঁ ঠিক তাই, কখন তুমি এই রেস্টুরেন্টে এর আগেও আসছিলাম, আজকে সেকেন্ড টাইম। আজকে ওর বার্থডে ট্রিটটা যেহেতু আমি দিচ্ছি, সো আমার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে আসছি। এই রেস্টুরেন্টটা ওরও অনেক পছন্দ, এই জন্য এখানে আসা। বার্থডে ট্রিট। তাহলে আমি একটা অর্ডারটা রিপিট ঠিক করি। আছে। একটা হচ্ছে ইটালিয়ান চিকেন না সালাদ, এটা হচ্ছে আসছি সালাদ বার। এটা এটা গ্রিল চিকেনটা দিয়েছিলা? গরম না ইস গরম, আল্লাহ অনেক গরম, তো একদম চমকে উঠছে, একদম চমকে উঠছে। ফাইনালি আজানের অনেক অপেক্ষার পরে খাবারটা আসছে। আজান তো অস্থির হয়ে গিয়েছিল। পানি দিতে বলো, আমার ব্যাগে আছে, দিই। যা যা খাবা খেয়ে নাও, ট্রিট কিন্তু যেবার সব আমি খাওয়াচ্ছি কিন্তু। এটা আসলে অ্যাকচুয়ালি কফি শপ, বাট সব কিছুই পাওয়া যায়। খাবারটা অনেক টেস্টি, সালাদটা অনেক টেস্টি, অনেক অনেক অনেক। পাতা খাবে তুমি? বাবা বুঝ দিই, এটা দিই, এটা খাই দাও। খেতে এসেও শান্তি নাই, রেতনের স্কুল আছে, তাড়াহুড়া করে করে খাচ্ছি আমরা। হ্যাঁ বাবা, ও কান্না করছে পিৎজার জন্য। দেখো, এটা Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, dear husband. বাবাকে বার্থডে বলো। আজু, হ্যাঁ আজু, বার্থডে বলো। একটা বিস্কুট আছে, বিস্কুট খাবা? বিস্কুট, হ্যাঁ বিস্কুট খাবো। Wow! মিনি, মিনি কি? Mini donut. ডোনাট। আল্লাহ, তোলো তোলো তোলো।